যখন একঘেয়েমি এঁচোড় খেতে একদমই ভালো লাগবে না, বিরক্ত লাগবে, তখন একবার এরকমভাবে এঁচোড় বানিয়ে দেখো। এঁচোড় এরকম করে বানালে যে বানাতেও যেরকম সহজ, তেমনি কিন্তু খেতেও সুস্বাদু লাগে। আর আমি কথা দিলাম তোমাদেরকে, দেখবে এরকমভাবে এঁচোড় খেলে এক থালা ভাত এমনিই পেরিয়ে যাবে। চলো তাহলে এঁচোড়ের রেসিপিটা দেখতে থাকো। এঁচোড় আলুটাকে প্রথমে ভালো করে সেদ্ধ বানিয়ে নিয়েছিলাম, আর সেদ্ধ করে নেওয়ার পরে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। 1 চামচ থেকে 2 চামচের মতন বেসন দেবে, যেরকম পরিমাণে এঁচোড় আর আলু নেবে ঠিক সেরকমই। আলুটা দেওয়াটা একটা কারণেই, কারণ এঁচোড়ের সাথে শুধুমাত্র এঁচোড়ের কোপ্তাটা বানালে তখন কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগবে, আর মাখাতেও কিন্তু প্রবলেম হবে, সেই জন্য একটু আলু দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু বেসনটা 2 চামচের মতন দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিন্তু আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম এই মশলাটার জন্য, সেইটা কিন্তু আমি দিয়ে দিলাম, একটুখানি দিয়েছিলাম 1 চামচের মতন। তারপরে সেটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিলাম। তোমরা কিন্তু ভালো করে মাখাবে, যেন একদমই দানা দানা না থাকে। আর দানা দানা থাকলে সেটা কিন্তু মুখে লাগলে তখন মানে বাজে খেতে লাগবে, সেই জন্য। আর এখানে দেখো আমি কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ কুচি দিইনি। পেঁয়াজ কুচিটা তোমরা চাইলে দিতে পারো, ওটাও খেতে ভালো লাগে। তখন কিন্তু আদা রসুনের পেস্টটা দিও না মাখার মধ্যে। আর এখানে দেখো আমি কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম, যেহেতু আমার মাখাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, সেই জন্য তেলটা গরম করতে দিয়ে দিলাম। তেল গরমের মধ্যে আমি এঁচোড়ের কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর জানো তো, এই রান্নাটা না আমার মা একদমই ছোট থেকে আমরা দেখে আসছি এরকমভাবে, যখন এঁচোড় খেতে ভালো লাগে না তখন কিন্তু, যখন এঁচোড়ের বয়স হয়ে যায় তখন কিন্তু এইভাবে এঁচোড়টা বানিয়ে দেয়, আর আমাদের কিন্তু এক নিমেষেই ভাত খাওয়া হয়ে যায়। আর কিন্তু এর সাথে মাছ মাংস কিছুই ভালো লাগে না, সেই জন্য কিন্তু এই রান্নাটা আমাদের খুব পছন্দ। তোমরাও ওইভাবে একবার বানিয়ে দেখো। আর এখানে দেখো এঁচোড়টাকে আমি ভালো করে কোপ্তাটাকে ভেজে নিচ্ছি। আর বড়াটাকে না এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে, একদম কম আছে, ভালো করে লাল করে, কারণ পেঁয়াজ রসুনের যে গন্ধটা সেটা না হলে থেকে যাবে। আর এঁচোড়ের স্বাদটা একটু অন্যরকম থাকে, আর এঁচোড়ের গন্ধটাও একটু অন্যরকম থাকে, সেই জন্যে কিন্তু ভালো করে ভেজে নিলাম, কম আছে। তারপরে আমার যেহেতু অনেকটা পরিমাণ এঁচোড় ছিল, সেই জন্য কিন্তু দুবারে দিতে হয়েছে। তোমাদের যেরকম এঁচোড়ের পরিমাণ থাকবে ঠিক সেরকমভাবেই তোমরা দিয়ে নেবে। আর এখানে দেখো তারপরে আবার আর এক লট দিয়ে দিলাম। আর এখানে দিয়ে আমি কিন্তু ভালো করে কড়াইটার তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিয়েছিলাম, যেহেতু তেলটা কম হলে কিন্তু চলবে না। তার জন্যই বলছি, তেলের সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ কিন্তু চলবে না এই রান্নাটায়, আর না হলে কিন্তু বড়াগুলো ভালো করে ভাজা যাবে না। এখানে দেখো আমি একটা আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম, ওই যে এঁচোড়ের বড়া যখন বানাচ্ছিলাম মাখছিলাম তখনও কিন্তু এই পেস্টটাই দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি এর মধ্যে টমেটো বাটা অ্যাড করেছিলাম। তারপরে ওই বাটাটার মধ্যে আমি টমেটো, আদা, লঙ্কা, কাঁচা রসুন আর কিন্তু পেঁয়াজ এই কটা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইটার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে মশলাটা দিয়ে নিলাম। আর তারপরে দেখো নুন হলুদ যখন দিয়েছি, নুন মানে হলুদটা যখন দেওয়া হয়েছে তখন কিন্তু আর ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে নুন দিয়ে নিলাম, 1.5 চামচের মতো নুন দিয়েছিলাম, যেহেতু বড়াটার মধ্যে আমি কিছুটা নুন দিয়েছিলাম মাখার মধ্যে, সেই জন্য নুনের পরিমাণটা একদমই কমই দিতে হবে, না হলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। আর তারপরে দেখো আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আলুটা প্রথমে ভেবেছিলাম দেবো না, সেই জন্য আর আলুটা মানে আগের থেকে ভেজে রাখিনি, ওই যে মশলাটা কষছিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যেই ভাজা ভাজা হয়ে গেল, ভালো করে কষা হয়ে গেছে, ওরকম সময়ে একটু জল দিয়ে লঙ্কা গুঁড়োটা দিয়ে তারপরে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে এরকম করে এঁচোড় কিন্তু আমরা অনেকবার খেয়েছি, তোমরাও এইভাবে এঁচোড় বানিও। এই দেখো আমার কিন্তু ঝোলটা একদম রেডি। তার মধ্যে আমি কিন্তু বড়ার মধ্যে ঝোলটা ঢেলে দিয়েছিলাম, আর বড়ার মধ্যেই ঝোলটা ঢালতে হবে, কেননা জলটা দিয়ে তারপরে ফোটালে বড়াগুলো দিয়ে তাহলে কিন্তু আর তখন বড়াগুলো ভেঙে যাবে, সেই জন্য আজকের ভিডিওটা তাহলে এইখানেই রইলো। আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও। টাটা তাহলে, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।